নমস্কার, আমি সুতপা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপা স্টুডিও। আজ আমি বানাবো কাশ্মীরি পোলাও। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এটি বানানোর জন্য আমি নিয়েছি কালো কিশমিশ, আমন্ড, চিনেবাদাম, নর্মাল কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, আর নিয়েছি ফ্রুট ককটেল অ্যাপেলের, তেজপাতা আর গাজর, বিনস এবং ক্যাপসিকাম অল্প লবণ দিয়ে আমি বয়েল করে রেখেছি। এরপর কড়াইয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। আমন্ড, আপনাদের কাছে যদি কাজু অ্যাভেলেবেল থাকে অবশ্যই কাজু দেবেন। এরপর দিলাম চিনেবাদাম। এরপর একে একে দিয়ে দেব নর্মাল কিশমিশ এবং কালো কিশমিশ। এটা ভালোভাবে ফ্রাই করে তুলে রাখবো। এরপর কড়াইয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি, তেজপাতা, দারচিনি এবং বাকি গোটা গরম মশলা। এটা হালকাভাবে ফ্রাই করার পর আমি সিদ্ধ করে রাখা গাজর, ক্যাপসিকাম এবং বিনস দিয়ে দেব। অল্প লবণ দেব। এরপর দিয়েছি এলাচ এবং চিনি গুঁড়ো করে রাখা সেটা। এরপর দিয়েছি ফ্রুট ককটেল। এরপর সিদ্ধ করে রাখা রাইস, 1 চামচ লবণ, পেঁয়াজ বেরেস্তা, ফ্রুট ককটেল, বাকি ফ্রাই করে রাখা বাদাম এবং কিশমিশ। ফুড কালার অপশনাল। এটা আলতোভাবে মিক্স করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। প্রয়োজন মতো এলাচ এবং চিনির গুঁড়ো আমি দিয়ে নেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম মিষ্টি, বেশি লবণ, আপনাদের পছন্দের স্বাদ অনুযায়ী আপনারা চিনি, লবণ কম বা বেশি করতে পারেন। এটা একদম রেডি সার্ভ করার জন্য। চলুন সার্ভ করে নেওয়া যাক। এটা দেখতে ভীষণ লোভনীয়, খেতে ততটাই টেস্টি। এরপর আমি ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম ফ্রুট ককটেল, বেদানাটা আমি ফ্রুট ককটেল বানাইনি, এটা একদম কাঁচা অবস্থায় আমি এর মধ্যে ডেকোরেট করেছি। ফ্রুট ককটেলের মধ্যে আমি অ্যাপেল দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য অনেক ফ্রুটস দিতে পারেন। এটা আমি চিকেনের সাথে সার্ভ করেছি। বাড়িতে অতিথি আসলে একবার জাস্ট বানিয়ে দেখুন, সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আজকের মতো ধন্যবাদ।